নমস্কার, রাধে রাধে। আজ চণ্ডীর মধ্যম চরিত্র মহিষাসুর বধ। 100 বছর ধরে যুদ্ধের পর দেবতারা যখন অসুরদের কাছে পরাজিত হলেন, তখন পৃথিবীতে ছদ্মবেশে ঘুরতে লাগলেন এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে আলোচনা করলেন এই দুঃখ থেকে মুক্তির উপায়। তখন তাদের সারা শরীর রাগে জ্বলে উঠল এবং একটা অগ্নি থেকে মা মহামায়া চণ্ডীর সৃষ্টি হলো এবং তারা তাকে সমস্ত অস্ত্র দ্বারা সজ্জিত করলেন। এই অস্ত্র পাওয়ার পরে তিনি মহিষাসুরের সৈন্য তাদের সঙ্গে যুদ্ধ করলেন এবং সমস্ত সৈন্য যখন বধ হলো, তখন মহিষাসুরের সেনাপতি চিক্ষুর তিনি নিজে যুদ্ধ করতেন। তখন চিক্ষুরও তিনি পরাজিত হলেন। তারপরে চামরকেও মা তার অস্ত্র দ্বারা বধ করলেন। এবার মহিষাসুর বিভিন্ন ছদ্মবেশে, কখনো মহিষের ছদ্মবেশে, কখনো তার আগে উদগ্র, বাষ্কল, উদ্ধত, করাল, অন্ধক, তাম্র দেবীর সঙ্গে যুদ্ধ করে প্রাণত্যাগ করলেন। এবার এই মহিষাসুর মহিষের ছদ্মবেশে তার মহিষের খুরের দ্বারা, সিংহের দ্বারা বিভিন্নভাবে তিনি আঘাত করতে লাগলেন। অবশেষে তিনি বিভিন্ন হস্তি রূপ, কখনো মানুষের রূপ, বিভিন্ন রূপ ধরে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু মা চণ্ডী তিনি মধুপাত্র হাতে বললেন, গার্জা গার্জা খানাং মূঢ় মধু চাপত পিবাম্যাম মায়াত্রয়ী হতেত্রয়ী গজ্জিসাংসাসু দেবতা। তো এই মধু পান করে তিনি মহিষাসুরকে বধ করলেন। তো এই মা দুর্গা চণ্ডীর পূজায় ত্রিমধু হচ্ছে বিশাল কাজের। তো এই মধু মাকে অবশ্যই দান করতে হয়। তো তারপরে মহিষাসুর বধের পরে দেবতারা খুব আনন্দ করতে লাগলেন এবং দেবতারা চণ্ডীর স্তব করলেন। মহিষাসুর বধের পরে, মা তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ, দেবতাদের শক্তি তুমি, দেবতা ঋষি যক্ষ কিন্নর সবাই তোমার পুজো করে। যিনি ধার্মিক তার ঘরে তুমি লক্ষ্মী, আর যিনি অধার্মিক তার ঘরেই তুমি অলক্ষ্মী। তুমি বুদ্ধি, তুমি লজ্জা, তুমি শ্রদ্ধা, তুমি নিত্যকাল ধরে আছো, থাকবে। বিশ্বজগৎ তোমার অংশ মাত্র, তুমি সকলের আধার, তুমি পরমা প্রকৃতি, তুমি সোহা, তুমি সধা, তুমি অসুরদের বধ করে সংসারকে বাঁচাও, তুমি সুখভোগ দিয়ে থাকো, আবার তুমি তাও সর্বভোগ থেকে মুক্তি। তোমার ক্রোধে যে পরে সে সবংশে বিনষ্ট হয়, আবার তোমার কৃপা যে পায় সুখ, সৌভাগ্য, ধর্ম, অর্থ, কীর্তি সব কিছুই সে পায়। তোমাকে ডাকলে তুমি ভয় থেকে, সকল বিপদ থেকে ত্রাণ করো। এমনকি অসুররাও তোমার হাতে মৃত্যু হলে তারা স্বর্গ পায়। এমনভাবে মায়ের যখন তুষ্ট করলেন এবং তিনি বললেন সমস্ত দেবতারা যে যারা তোমাকে প্রার্থনা করবে বা বিপদে পড়লে যেন তুমি সবসময় তোমার কৃপা শক্তি লাভ করা যায়। এবং রক্ষণায় লোকানাং দেবনাম উপকারিণী তচ্ছিন্নুষ্ব ময়াক শ্বেতং যথাবাদ কথায় আমিতি। মানে তোমার এই শ্লোক যে পাঠ করবে তার সমস্ত দুঃখ কষ্ট দূরে গিয়ে ধনসম্পদ লাভ করবে। এটা হলো মধ্যম চরিত্রের অংশ। এরপর উত্তর চরিত্রের যে সংক্ষিপ্ত বাংলায় এটা পাঠ করে যাতে সহজে বোধগম্য হয় চণ্ডী। তো আমাদের পুরাণ থেকে এরপরে যে পাঠ হবে সেটা ভগবত পুরাণ থেকে, দেবী ভগবত পুরাণ থেকে, শিব পুরাণ থেকে ছোট ছোট করে এরকমভাবে পাঠ করে আপনাদের শোনাবো। আপনাদের যদি কোনো সাজেশন থাকে বলবেন, কোনো জায়গায় অসুবিধা হলে বলবেন। রাধে রাধে। জয় মা, জয় অন্নপূর্ণা।